গৃহকর্মীদেরকে যেভাবে আমাদের দেশে সমাজে সব জায়গায় তাদেরকে তুচ্ছ করে মনে করা হয়, তাদের জীবনের কোনো মূল্য নাই মনে করা হয়, তাদের সাথে যে ধরনের আচরণ আর যে ধরনের ব্যবহার করা হয়, তাদের জন্য কোনো আইন নীতি নিয়ম কিছুই থাকে না। তাদেরকে দাসত্বর থেকেও আরও নিম্ন পর্যায়ে দেখে নেওয়া হয়, দেখা হয়। মনে হয় আপনারা আপনাদের আশেপাশে আপনাদের পরিচিত পরিজন সবার বাড়িতে দেখবেন যে যারা গৃহে কাজে তাদেরকে কর্মরত, তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে, তাদেরকে কিভাবে আমাদের মতো সমাজ যারা মনে করে নিজেদেরকে শিক্ষিত দায়িত্ববান, তারা কি ধরনের আচরণ করে, এইটা একটা চিত্র আমরা দেখলাম এই যে ঘটনা ঘটেছে প্রীতি উরাংয়ের মৃত্যুর প্রেক্ষিতে। এবং যার বাসায় ঘটেছে, যার বাসায় কাজ করছিল, সে তো আমরা আমাদের পুরো স্টেটমেন্টে দেখবেন যে কি কি বিষয়গুলো আমাদের কাছে সবচেয়ে বেশি অনেক বেশি নাড়া দিয়েছে। একটা হলো তার বয়স, আর একটা হলো যে সে একটা আদিবাসী মেয়ে, এবং আদিবাসী মেয়ে তার নিজের এলাকায় না, তাদেরকে ব্রিটিশরা, আমি সবাইকে অনুরোধ করব আমারও ফোন বন্ধ করে রাখা উচিত, ফোনটা বন্ধ করতে। আমরা দেখছি যে শুধু সে তার নিজের এলাকায় না, ব্রিটিশরা তাদেরকে নিয়ে গেছে চা বাগানে, তাদের পূর্বপুরুষরাদেরকে নিয়ে তাদের প্রায় দাস জীবনের মতো, যেটাকে ইংরেজিতে বলে ইনডেনচার্ড লেবার, মানে তাদেরকে এক জায়গা থেকে উৎখাত করে আর এক জায়গায় নিয়ে যায়, যাদের ওখানে ওদের সংস্কৃতির সাথে, ওদের মানুষের সাথে, অন্যদের সাথে কোনো সম্পর্ক থাকে না, একেবারেও তার একটা বন্দি অবস্থায় থাকে। সেই ধরনের একটা অবস্থায় পল্লীর একটা শিশুকে নিয়ে এসে হত্যা করা হচ্ছে। আমি হত্যাই বলবো, যেভাবেই হোক, সে অ্যাক্সিডেন্টে হোক অথবা নিজ উদ্যোগে হোক, অথবা তাকে এমন অবস্থা সৃষ্টি করা হয়েছে যে সে তার জীবন চলে যায়। এগুলো আমরা আমাদের যেটা আপনাদের সামনে আমরা পড়ে শোনাবো সেটা দেখবেন। এটা মানা যায় না। আমরা মনে করি যে সময় এসেছে যে আপনাদের মাধ্যমে সবাই আমরা মিলে সোচ্চার হই। প্রীতি উরাংয়ের আমরা অবশ্যই তার সুষ্ঠু বিচার, সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ তদন্ত সব কিছু তো চাবই, আর বিচার যেন হয়, কেন প্রত্যেক ব্যক্তির জীবনের একটা মূল্য আছে, এখানে প্রত্যেকেরই মূল্য আছে। আর যারা সবচেয়ে বেশি সুবিধা বঞ্চিত, তাদের জন্য আমাদের সকলকে, আপনারা আমাদের সবাই মিলে আমাদের সকলকে দাঁড়ানো উচিত।